বাড়িতে এসে মাকে বললাম, মা জানো তো সচিন দাস মতিলাল না দোকান খুলেছে। মা আমাকে এই মারে কি সেই মারে, বলে তুই তো কোনদিন এসে বলবি রবিশঙ্কর তেলেভাজার দোকান দিয়েছে। চলে এসে দেখি আজকে সন্দেশ কি করে বানাতে পারো। বাবা, কাকার দাদু 7টা ছেলে, প্রণাম করতাম সামনে পেলে। প্রণাম করতাম সামনে পেলে। তোমার সময় শুরু হচ্ছে এখন। কাকার দাদু 7টা ছেলে, প্রণাম করতাম সামনে পেলে। সামনে পেলে। কাকার দাদু 7টি ছেলে, প্রণাম করতাম সামনে পেলে। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 23 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পরে এবার স্কোর। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 35 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। শকুন্তলা দি। এই রাউন্ডে যে 3rd পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 30 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস। নিধিমাসি। এই রাউন্ডে যে 2nd পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। চিত্রামাসি। আর এই রাউন্ডে যে 1st পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 23 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। অলকান্তি। অলকান্তি, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো ওখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2। এর মধ্যে যে কোনো একটাতে রয়েছে মাইক্রো ওভেন। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে সেই মাইক্রো ওভেন। রাইট গেস হলে মাইক্রো ওভেন তোমার, আর ভুল গেস হলে ভেতরে যা আছে ফেস করতে হবে। তাহলে বলো কোন উইন্ডোতে আছে? 2 চেঞ্জ করতে চাও না তো? না। ওকে। আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা শেষ। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, গোল্ডেন ডুড। কার বুকের ভেতর আজকে আমাদের স্পেশাল গেস্ট নচিকেতা। দেখেছো কারা দাঁড়িয়ে আছে? আমাদের সব কিংবদন্তি শিল্পীরা। আমি এদের প্রত্যেকেরই ভয়ঙ্কর ভক্ত। দেখো এই রাউন্ডে নচি 4খানা প্রশ্ন করবে গানের, আর তোমাদের উত্তরটা দিতে হবে গান গেয়ে, ঠিক আছে? আর যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 10 পয়েন্টস। তাহলে দিদির জন্য একটা গান হোক। হ্যাঁ। চাঁদ अकेला जाए सखी रे मन मोरा घबराए रे भाभी रे हो भाभी रे चांद अकेला। क्या बात है। থ্যাংক ইউ। মানে এই সিচুয়েশনটা এত ভালো ছিল, মানে ওই চাঁদকে দেখে গান করতে করতে আমি পেছন থেকে গান শুনছিলাম, তখন আমাকে এনে টেনে অমিতাভ ওই চেয়ারে বসিয়ে ভাবিরিটা বলেছি। क्या बात है। ভীষণ সুন্দর সিন সত্যি। যাই চলো প্রশ্নে যাই। ভয় লাগছে, বলো। কিছু ভয় নেই। চল যাব তোকে নিয়ে এই নরকের অনেক দূরে, এই মিথ্যে কথার মেকি শহরের সীমানা ছাড়িয়ে, এখানে মন মনে দেনে শরীরে, এখানে প্রেম ভিড়ে গেছে হারিয়ে। আয় রে আয় কে কে যাবি, ও চল যাব তোকে নিয়ে এই নরকের অনেক দূরে,
এই মিথ্যে কথার মেকি শহরের সীমানা ছাড়িয়ে। চল যাবো তোকে নিয়ে, আসলে এটা জার্নির গান। জার্নি হতে পারে, পথ হতে পারে, বা রাস্তা হতে পারে। তুমি এইভাবে একটা কিছু। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। না না তুমি বলো। শকুন্তলা দি, আচ্ছা একটু বলো, একটু মজার গল্প টল্প একটু বলো। মজার গল্প তো একদম মজার গল্প। ছোটবেলায় অনেক গুরুরা মার আসতো বাড়িতে, গান টান হতো তো তার মধ্যে ওয়ান অফ দেম ওয়াজ শচীন দাস মতিলাল। আমার একটা রোগ আছে, রোগটা হচ্ছে যে ভুলে আমি যাও? না চেনাদের সব ভুলে যাই আর অচেনাদের ডেকে ডেকে কথা বলি। আমি তোমায় চিনি, আমি এটা আমার অনেক দিন থেকে আছে, আজও আছে, এখন আছে। তারপরে আমি অনেক অনেক পরে আর কি আমার ছোট ননদের বিয়ে হবে, তো ওইখানের ওর কি একটা শাড়ি, লাল পাড় শাড়ি বাকি ছিল, ওইটা কিনবে না কি করবে, গড়িয়ার দিয়ে দুজনে ঘুরছি, হঠাৎ দেখলাম একটা নতুন দোকান হচ্ছে, এক কালো এক মডেল ওখানে থাকতো। এবার ঢুকেই দেখি কি একজন বুড়ো পাকা চুলওয়ালা লোক দাঁড়িয়ে আছে, আর আমাদের দেখে আসনা শুরু করেছে, আর আমাকে এমনি তো করবে, তা আমি ভেবেছি আমার চেনে বলে, দিয়ে তারপরে ওরম করে ডাকছে, আর আমি গিয়ে আগে আগে একটু নমস্কার করে, মাস্টার সাহেব আপনি ভালো আছেন? আর উনি না কি করবেন বুঝতে পারছেন না, উনি একটু হাসছেন মাঝে মাঝে, কি করবো আর তো কিছু করার নেই, হাসছে আর খালি এরকম করছে। আর আমি আবার আরো বলছি আমি দীপ্তির মেয়ে, আমি দীপ্তির মেয়ে। তখন আর তারপরে শাড়িটা বিক্রি করে 1 টাকা না 2 টাকা কম নিল, এই লাভের মধ্যে লাভ। দিয়ে তারপরে বাড়িতে এসে মাকে বললাম, মা জানো তো শচীন দাস মতিলাল না দোকান খুলেছি। মা আমাকে এই মানে কি সেই মারে, বলে তুই তো কোনদিন এসে বলবি রবিশঙ্কর তেলেভাজার দোকান দিয়ে। দেখো বাবা, আমাদের ক্ষেত্রে আবার কি করে কে জানে। প্রশ্নে যাই, তা আমরা একটা ছবি দেখবো মনে হচ্ছে। চল দেখি। একটা পেন্সিল আর একটা খাতা। আমি খাতার পাতায় চেয়েছিলাম তুমি একটি তোমার সই গো, তুমি চোখের পাতায় লিখে দিলে, চোখের পাতায় লিখে দিলে, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো। Number one, number one.